ভারতীয় যে একপেশে মিডিয়া বাংলাদেশে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়, এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে, এটা আমরা বরাবরই বলে আসছি। যদিও দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত বিভিন্ন রকমের এই আগ্রাসন ভারত আমাদের উপর চালিয়ে আসছে। শুরু থেকেই তারা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে, শুরু থেকেই বাণিজ্য বৈষম্যের নামে তারা অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে, এবং বর্ষা মৌসুমে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের উৎসমুখের নদীগুলোতে তারা যে বাঁধ দিয়েছিল, এই বাঁধগুলো খুলে দিয়ে তারা আমাদেরকে বন্যা পানিতে ভাসিয়ে দিচ্ছে। তাদের জাতীয় দিবসে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় তাদেরকে শুভেচ্ছা জানানো হয়, কখনো ইলিশ পাঠানো হয়, কখনো জামদানি পাঠানো হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আমাদেরকে ফেলানির লাশ উপহার দেয়, তারা ফেন্সিডিল পাঠায়, তারা ইয়াবা পাঠায়, এবং ভরা মৌসুমে তারা বন্যার পানি দিয়ে আমাদেরকে তলিয়ে দেয়। আমরা চাই তারা বন্ধুসুলভ আচরণ করুক, এবং আমরা আরও বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে শুধু ওই রিভোল্ট বলেই ক্ষান্ত হননি, হাতে রিকয়েললেস রাইফেল তুলে নিয়েছিলেন, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন, শৌর্য বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে এনেছিলেন। পাশাপাশি আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই সংগ্রাম আমরা চলমান রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ। তীব্র নিন্দা এবং ভারতীয় প্রতিপক্ষী মিডিয়া যারা বাংলাদেশ সম্পর্কে বরাবরই মিথ্যা প্রচারণা করছে, মিথ্যা প্রচারণা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি বেশ কর্মসূচি ছিল। স্মারকলিপি আমরা এখন হাই কমিশনে আমরা পৌঁছে দিলাম। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, আপোষ নেই, বাংলাদেশের জনগণকে সবসময় ঐক্যবদ্ধ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় ঐক্যের কথা বলেছেন, বাংলাদেশের জনগণের অধিকারের কথা বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই কথা বলেছেন, এবং এই কথাটির প্রতিধ্বনি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল আজকে রাজপথে করেছে। আমাদের এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমরা কোনো প্রকার সন্ত্রাসে বিশ্বাসী না, বাংলাদেশের মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে আমরা নাই। দেখেন, এই 95% শতকরা 95% মুসলমানের দেশে একজন মুসলমান আইনজীবীকে ইসকন যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটা অকল্পনীয়। তারপরে এই দেশের মুসলমান কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছে, সংযম দেখিয়েছে, কিন্তু ভারতে প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। শস্যমণ্ডিত বৃদ্ধ মুসলমানদেরকে তারা দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে, গোশত রাখার অপরাধে মানুষকে মেরে ফেলছে। এই সমস্ত উগ্র সন্ত্রাসী ভারতীয়দের প্রতি আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। পাশাপাশি বাংলাদেশের সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণ করে যে হত্যা করছে তার তীব্র নিন্দা জানাই। প্রত্যেকটি অপপ্রয়াস, ভারতের অপপ্রয়াসকে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা ভারতের প্রতি আমরা প্রতিবেশী সুলভ আচরণ চাই। ইতিপূর্বে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই। আমরা সেই একই নীতিতে বিশ্বাসী। আমরা বন্ধুসুলভ প্রতিবেশী, কোনো আগ্রাসী মনোভাব, আমরা মানুষের অধিকার রক্ষায় সর্ব অবস্থায়
জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। মাইক্রোফোনটা